আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো জান্নাতীরা মহান আল্লাহ তাআলাকে কিভাবে দেখবেন। সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা জান্নাতীদের সকল ইচ্ছা পূরণ করবেন। পবিত্র কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী সেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে, কখনো অসুস্থ হবে না, দুঃখ দুর্দশাগ্রস্ত হবে না, পরিধেয় বস্ত্র কখনো পুরনো হবে না এবং তার যৌবনও কখনো শেষ হবে না। জান্নাতের সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, চক্ষু শীতলকারী নারী সঙ্গী, পরিবেশকগণ, বহুতল বিশিষ্ট সুউচ্চ মনোরম প্রাসাদ, বাগান ও ঝর্ণা, জাহান্নামীদের প্রতি অভিবাদন এবং সবকিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি, সকল নিয়ামতে পরিপূর্ণ থাকবে চিরস্থায়ী জান্নাতীরা। কিন্তু এমন একটি সময় আসবে যখন তারা আল্লাহকে স্বচক্ষে দেখবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী সেই মুহূর্তে তারা ইতিপূর্বের সকল নিয়ামতের কথা ভুলে যাবেন। অর্থাৎ একটু আগে যে সকল নিয়ামত দেখেছেন, যে সকল নিয়ামত রাজির কারণে জান্নাতীরা সুখী ও আনন্দিত ছিলেন, সে সকল নিয়ামতকে আল্লাহর দিদারের তুলনায় কিছুই মনে হবে না। ইতিপূর্বে তারা কল্পনাও করেনি যে মহান আল্লাহর দিদার এতটা সুখকর ও প্রশান্তিময় হতে পারে। মহান আল্লাহ তাআলা যখন জান্নাতীদের সকল নিয়ামত দেওয়ার পর জিজ্ঞেস করবেন, আর কিছু কি তোমরা চাও? এই প্রশ্নের উত্তরে তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণী হলো, এদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। এটি সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে বলা হয়েছে। কিন্তু তারপরও জান্নাতীরা সেদিন এর চেয়েও বেশি কিছু পাবে। মহান আল্লাহ তাআলা সেদিন তাদের চোখের উপর থেকে পর্দা তুলে নেবেন, আর আল্লাহর বান্দারা সেদিন তাদের রবকে নিজের চোখে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা যা পেয়েছে সবকিছু ভুলে যাবে। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 467। এই প্রসঙ্গে অন্য এক বর্ণনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব ধরনের নিয়ামত লাভের পর জান্নাতীরা বলবে, আমাদের প্রভুর মুখ দর্শন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন মহান আল্লাহ তাআলা তাদের সামনে আত্মপ্রকাশ করবেন এবং জান্নাতীরা সিজদায় পড়ে যাবে। তাদের বলা হবে, তোমরা আমল করার স্থানে নেই, তোমরা রয়েছে প্রতিদান লাভের স্থানে। অবিশ্বাসীরা সেদিনও আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা সেদিন নিজ পালনকর্তার সাক্ষাৎ থেকে আড়ালে থাকবে বা বঞ্চিত হবে। সূরা মুত্তাফিফিন এর 15 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই অবিশ্বাসীরা আল্লাহকে আপন অবস্থায় দেখবে না, তিনি তাদের সামনে আত্মপ্রকাশ করবেন না, আবার তিনি তাদের থেকে গোপনও থাকবেন না। নিঃসন্দেহে বান্দার জন্য সর্বোত্তম ও মহান পুরস্কার হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ। দয়াময়ের সাক্ষাৎ পেতে হলে একজন মানুষকে দুনিয়ায় কষ্ট করতে হবে, তবেই মহান দিবসের মহামিলনের আশা করা যাবে। ইরশাদ হয়েছে, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, এরপর তার সাক্ষাৎ পাবে। এটি সূরা ইনশিকাক এর 6 নম্বর আয়াতে বলা হয়েছে। এই দেখার স্বরূপ কেমন হবে তা কেবল আল্লাহ পাকই ভালো জানেন।
সৃষ্টির কোনো আকৃতিতে হবে না। কারণ পবিত্র কোরআনের বাণী হলো লাইসা কামিসলিহি শাই, তথা তার সাথে কোন বস্তুর উপমা চলে না। এটি সূরা শুরার 11 নম্বর আয়াতে বলা হয়েছে। এই মহান পুরস্কার লাভে ধন্য হতে চাইলে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তাআলাও তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6507। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার সাক্ষাৎ লাভ করার জন্য পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।